জয় বাবা লোকনাথ। বন্ধুরা, আজ যাচ্ছি বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া আর চাকলা ধামে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। দেখো, কলকাতার রাজারহাট নিউ টাউনের বিশ্ব বাংলার পাশ থেকে আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে বাবার জন্মস্থান চাকলা বা কচুয়াতে। আর এই দেখো, আমরা আস্তে আস্তে মানে গ্রাম সাইড, চাকলা কচুয়াটা একটু গ্রাম সাইড, সেখানে যাচ্ছি। আস্তে আস্তে ভিতরের দিকে গাড়িটা যাচ্ছে আর বাবার স্থানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ভীষণই ভালো লাগছে। দুই ধারে অজস্র গাছপালা দিয়ে মাঝখানে সরু রাস্তা গেছে, আর চারিধারে পাট কাঠির আর পাট দড়ির কাজ চলছে। যেহেতু সামনে দুর্গা পুজো, সব পুজো আসছে, আর পাটের কাজ তো লাগবেই। আর আমরা দেখো চলে আসলাম বাবার থানে। আর কি সুন্দর সুন্দর মালা দেখো বন্ধুরা, লোকনাথ বাবাকে পরানোর জন্য বা পুজো দেওয়ার জন্য। আর এই দেখো, তারপরে আমাদের বাবা ত্রিশূল আঁকা তিলক পরিয়ে দিচ্ছে, আর আমরা এইদিকে পুজোর জন্য ডালা সাজিয়ে নিচ্ছি। আর দেখো, আমার মেয়েও এই মালাটা পছন্দ করেছে, আর আমিও কিন্তু একটা খুব সুন্দর মালা পছন্দ করছি বাবাকে দেব বলে। এই দেখো, আমি আর আমার বেয়ান দুজনে মিলে এই নীল ফুলের বেলপাতা দিয়ে মালাটা বাবাকে দেওয়ার জন্য পছন্দ করে নিয়েছি। এরপরে আমরা এসে ঢুকলাম বাবার মন্দিরে। বাবার পাশে কিন্তু অনেক বড় মন্দির আছে, কিন্তু বাবা থাকেন মাথার উপরে টালি দিয়ে, তার মধ্যে বাবার মন্দির আছে। আর আমি দেখো, বাবার পাশে আরেকটা মূর্তি রয়েছে, সেখানে আমি মালাটা দিয়ে দিলাম, বাবাকে চড়িয়ে দিলাম। আর এই দেখো, বাবার কাঁচের ঘরে বাবার পুজো চলছে, বাবার বস্ত্র পরানো হচ্ছে খুব সুন্দরভাবে। দেখো, সব যাত্রীরা কি সুন্দরভাবে বসে রয়েছে, আমরাও এখানে বসে আছি। আর একটু তোমাদের দেখানোর জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, যেহেতু বাবার পুজোর ওখানে ভিডিও করাটা নিষেধ ছিল। আর এই দেখো, এইটা হচ্ছে পাশে আর একটা বিশ্রাম স্থানাগার, সেখানে আমরা সবাই মিলে বসেছিলাম, আনন্দ করছিলাম। আর এইগুলো সব হচ্ছে লিচু গাছ। গরমের সময় আসলে প্রচুর পরিমাণে লিচু দেখা যায়, আর মানে দাম দিলে ওখান থেকে লিচু কিনে নিয়ে আসা যায়। আর আমার এখানে দেখো, ঠাকুরকে আমি মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, সবাই আমরা বসে আছি যাত্রীরা বাবাকে পুজো দেব বলে। আর চলো এবারে তোমাদের নিয়ে যাই একটু নাট মন্দিরে, যেখানে সবাই এখানে এসে বিশ্রাম করতে পারে। আর এখানেও কিন্তু কিছু কিছু ঠাকুরের মূর্তি আছে। দেখো, বাবা সিদ্ধিদাতা গণেশায় নমো। আর আরেকটু এগোলেই এখানে আছেন, দেখো কি ঠাকুর দেখে নাও। এই দেখো, বাবা জগন্নাথ দেব, মা সুভদ্রা, বাবা বলরাম আছেন। আরও একটু গেলে তোমাদের দেখাই, দেখো বাবা ভোলেনাথ, মা অন্নপূর্ণা। এইসব নিয়েই এইখানটায় সবাই মিলে আনন্দ করছি। আর এই দেখো, মেয়েরা একটু ফটোশ্যুট করে নিচ্ছে এই সময়টায়, আর বসেও আছি। ভীষণভাবে ভালো লাগছে বন্ধুরা, তোমরাও আসবে। এখানে এমন কিছুই খরচ নেই, ট্রেনে করেও তোমরা আসতে পারো। দেখো, আমরাও সবাই মিলে এখানটায় বসে মানে রেস্ট নেওয়া যাবে, বিশ্রাম করা যাবে। আর তারপরেই আমরা চলে আসলাম বাবার ভোগ প্রসাদ গ্রহণ করতে। বন্ধুরা, এই ভোগ প্রসাদ হচ্ছে 75 টাকা থালি। এই থালিতে ছিল বাবার নানান রকমের ভোগ প্রসাদ। বন্ধুরা, এর স্বাদ হচ্ছে অমৃতের ন্যায়, এর স্বাদ এত সুন্দর। খিচুড়ি, আলু, কুমড়ো, সোয়াবিন দিয়ে একটা তরকারি, তারপরে দিয়েছিলেন কাজু কিশমিশে ভরা পোলাও, আলু, সোয়াবিন আর বড় বড় পনির দিয়ে একটা তরকারি, যেগুলো এত সুস্বাদু বন্ধুরা, এত সুস্বাদু যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বড় বড় বিলিতি আমরা চাটনি, পাঁপড়, পায়েস সব কিছুই দিয়েছেন। ওখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা চলে আসলাম চাকলায়, যেখানে না আগে গেছিলাম চাকলা, এবারে আমরা ঢুকছি কচুয়ায় বাবার জন্মস্থানে। এতক্ষণ যেটা দেখালাম সেটা চাকলা ছিল। আর দেখো, কচুয়ায় জন্মাষ্টমী উপলক্ষে সব চারিদিকে ব্যারিকেড লাগানো হচ্ছিল, যেহেতু অনেকে বাবার মাথায় জল ঢালতে আসেন। আর কিছু কিছু মানুষ, এই দেখো, এরাও সবাই
জল ঢালতেই এসেছেন। আমরা এখানে আস্তে আস্তে আসলাম, বিকাল হয়ে গেছিলো। আর এইখানে দেখো মানে বাবার একটা বড় পুকুর আছে। এই পুকুরটায় একটা নোংরা পাতাও পড়ে থাকতে দেখবে না, এত সুন্দর। ওখান থেকে আমরা পা হাত পা ধুয়ে মাথায় জল দিয়ে এরপরে চলে আসলাম বাবার মন্দিরে। দেখো কি সুন্দর বাবার কচুয়া ধামে মন্দিরটা, ভীষণই সুন্দর। আর ওখানে কিন্তু বাবার পশুরাও রয়েছে ওখানে, কেউ ওনাদের তাড়ায় না, কারণ ওনারাই আগে ভোগ প্রসাদ সবাই সব কিছু ওই পশুদের দিচ্ছে। তো এরপরে এসে গেলাম আমরা বাবার মন্দিরে। দেখো কত সুন্দর করে বাবাকে সাজানো রয়েছে। আমরা এখানে বাচ্চাদের নামে পুজো দিয়ে সংকল্প করে নিলাম। একদম সামনে দিয়ে দেখতে পারো বন্ধুরা, দেখো আমি একদম সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর তারপরে এবারে পুজো সেরে বেরিয়ে আসলাম। দেখো কত হনুমান ওখানে, আর আমরা গোটা গোটা বিস্কুট কিনে ওদের দিচ্ছিলাম। তারপরে আমরা সবাই এবারে বেরিয়ে আসলাম বাড়ি আসার উদ্দেশ্যে। কত সুন্দর রাস্তা দেখো, মাঝখান দিয়ে রাস্তা আর দুই ধারে ভেরি। আর আমরা মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে রেখে চা বিস্কুট অনেক কিছু কিনে কিনে খাচ্ছিলাম, গাড়ি দাঁড় করিয়ে রেখে রেখে। ভীষণভাবে আনন্দ উপভোগ করছিলাম। আর ভীষণভাবে বৃষ্টিও মাঝে মাঝে পড়ছিল। দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার সময় রাস্তাঘাটটা কত সুন্দর আলোকিত কারুকার্য। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা।